জলিলুল কদর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াতের আমল করছেন। মুসলিময় কিছু সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালামের হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হয়, আর বাকি বেশিরভাগ মানুষ কালেমা তো গ্রহণ করেই না, উল্টা নূহ আলাইহিস সালামের শত্রু হয়ে গেল, দুশমন হয়ে গেল। আরে ওই সমস্ত মানুষগুলি নূহ আলাইহিস সালামের উপর জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জুলুম অত্যাচার নির্যাতনকে নির্যাতনে অসন্তুষ্ট হয়ে অতিষ্ঠিত হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে বদদুয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এ প্রভু, যারা আমার সাথে যারা তোমাকে অবিশ্বাস করে, আল্লাহ তাবারক তাআলা, হে আল্লাহ, যারা তোমাকে অবিশ্বাস করে এই অবিশ্বাসীদের বংশ রক্ষার্থে একটা প্রাণীকেও তুমি জীবিত রেখো না। নূহ আলাইহিস সালাম দোয়া বদদুয়া করার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসলো, এ নূহ, তুমি একটা বিশাল আকারে কিস্তি বানাও, স্টিমার বানাও, জাহাজ বানাও। কেন বানাইবা? কয় যারা আমাকে অবিশ্বাস করেছে, তোমার উপর যারা জুলুম অত্যাচার নির্যাতন করছে, ওদের গোষ্ঠী একবারে নির্মূল করিয়া দিব। আর ওই বিপদের সময় তুমি এবং তোমার যারা অনুসারী ওরা কিস্তির মধ্যে আরোহণ করে নিরাপদে সফর করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা একজন দিনদার পরহেজগার ঈমানের বলে বলিয়ান একজন বৃদ্ধা মহিলা সব সময় আল্লাহ পাকের ইবাদত করত, সব সময় আল্লাহ তাআলার জিকির আজকার করত। যত সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, হে নূহ, তুমি এবং তোমার অনুসারী যারা ওদেরকে খুঁজে খুঁজে স্টিমারের মধ্যে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক তাআলার নির্দেশে ওনার যারা অনুসারী ছিলেন ওনাদেরকে খুঁজে খুঁজে স্টিমারের মধ্যে উঠাইলেন, নিজে স্টিমারের মধ্যে আরোহণ করলেন। নিরাপদে তারা স্টিমারের মধ্যে সফর শুরু করে দিল। আল্লাহ পাকের নির্দেশে ঝড় তুফান শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল, মাটির ভিতর থেকে পানি বলক পড়া ওঠা শুরু হয়ে গেল। আরে দীর্ঘদিন এই ঝড় তুফান আর এই প্লাবন যখন সময় শেষ, ঝড় তুফান বন্ধ হয়ে গেল, পানি আস্তে আস্তে কমে গেল, স্টিমার যখন জমিনের মধ্যে ঢুকে গেলেন, ওই সময় নূহ আলাইহিস সালামের মনে পড়ছে, আরে সেই বৃদ্ধা মহিলাকে তো কিস্তির মধ্যে উঠানোর কথা মনে নাই। নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলার ব্যাপারে অনুতপ্ত হইয়া মনে মনে সিদ্ধান্ত নিলেন, যা হোক দেখা যাক ওই বৃদ্ধা মহিলার শেষ পরিণাম কি হলো একটু খুঁজে দেখি। স্টিমার থেকে নেমে আস্তে আস্তে নূহ আলাইহিস সালাম সেই বৃদ্ধা মহিলার বাসার দিকে রওনা। যাইয়া দেখে জীর্ণ শীর্ণ কুঠুরির মধ্যে ওই বৃদ্ধা মহিলা নিরাপদে আল্লাহ পাকের ইবাদত করতেছে, নিরাপদে আল্লাহ তাআলার জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জলিলুল কদর নবী নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলাকে ডাক ডাকা, ও বুড়িমা, এত বড় প্লাবনের পরেও এখনো তুমি জীবিত আছো কিভাবে? বৃদ্ধা মহিলা ডাক ডাকা, হুজুর, কই প্লাবন, কই ঝড় তুফান, কিছুই তো জানি না, কিছুই তো টের পাই নাই। এই কথা শোনার সাথে সাথে জলিলুল কদর নবী নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে হাত উঠে দোয়া করে, আল্লাহ, দুনিয়ার সব মানুষ মইরা শেষ, এই বৃদ্ধা মহিলা এখনো জীবিত আছে, বুঝলাম না তোমার কারিগরি, তোমার হিকমত কি, আমি জানতে চাই। আল্লাহ আমাকে জানায়।
আল্লাহ তাবারক তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, সাথে সাথে কোরআনের আয়াত জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আহারে, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। তার বাস্তব চিত্র হলো এই বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা বিপদের সময়ও আমাকে বলে নাই, আমি আল্লাহ তাবারক তাআলা ওই বৃদ্ধা মহিলাকে ভুলি নাই। যে আমাকে ভোলে না, আমি তাকে কিভাবে ভুলতে পারি? তাই কবি বলেন, পাঁচ বুজুর্গে হাসতে আন্দার ইয়াদেও, পাঁচ বুজুর্গে হাসতে আন্দার ইয়াদেও, ইয়াদেও কোন ইয়াদেও কোন ইয়াদেও। যার স্মরণে তোমার সম্মান আর বুজুর্গি, তাকেই স্মরণ করো মন, তাকেই করো স্মরণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিপদের সময় আল্লাহ তাবারক তাআলার ইবাদতে আল্লাহ পাক সাহায্য করে কিনা? আরো দুই একটা ঘটনা বলবো, পরে বলি। আসুন 2 নাম্বার, আল্লাহ পাক কি বলছেন জান্নাতে যাওয়ার 2 নাম্বার মৌলিক ইবাদত হলো লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। আসুন, আল্লাহ তাবারক তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। আল্লাহ তাবারক তাআলা এই ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দয়াময় আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো, তাহলে নেক আমল বেশি বেশি করো এবং ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার স্থাপন করিও না। কারণ অন্যকে যদি ইবাদতের মধ্যে অংশীদার স্থাপন করা হয়, এই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল আর মঞ্জুর হবে না। আল্লাহ পাক কোরআনের অপর জায়গায় আয়াত নাযিল করে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্য আল্লাহ তাবারক তাআলা তার ইবাদতের মধ্যে যারা অংশীদার স্থাপন করবে, এটা তো গ্রহণ হবেই না, বরং সবচাইতে বড় গুনাহ, মারাত্মক গুনাহ, সিরিয়াস গুনাহ, এই গুনাহ আল্লাহ তাবারক তাআলা কাউকে মাফ করবে না। এই গুনাহ বাদে আর যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করিয়া দিবেন। শিরক গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আরো জানায় দেয়, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করলো, সে হক হইতে অনেক দূরে ছিটকিয়া চলিয়া গেল। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের অপর জায়গায় আরো আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাখাতিফাহু তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, সে যেন আসমান হতে উল্টোমুখী হয়ে ছিটকা পড়তে লাগলো। এমত অবস্থায় কোন পাখি তাকে ছৌ মারিয়া নিয়ে গেল, অথবা প্রবল বাতাসে তাকে উড়াইয়া কোন দূরবর্তী স্থানে নিয়ে গেল, এমত অবস্থায় ওই লোকটার জন্য ধ্বংসই অনিবার্য। কথা বলেন ঠিক কিনা?
আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে জলিলুল কদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা জলিলুল কদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নসিহত করেছেন হে আবু দারদা তুমি জানো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করিও না এর জন্য যদি তোমাকে কতল করা হয় এর জন্য যদি তোমাকে আগুনে পোড়ায়া দেওয়া হয় তবু জানো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা না আরে বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে কি হাদিস বিশুদ্ধ একটা হাদিসের মধ্যে আসছে নাম হলো হযরতে ইবনে হাজার জুহাইরি আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেই ইবাদত করি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করি আমি যেই আমলটা করি খালেস আল্লাহ তাআলার জন্যই করি তারপরেও যখন আমার ইবাদতের ব্যাপারে অন্যান্য লোকেরা জানতে পারে আমার ইবাদত নিয়ে যখন অন্য মানুষ আলোচনা করে কেমন জানি আমার মধ্যে ভালো লাগে আমি আনন্দিত হই আল্লাহর নবী ডাক ডাকে ও সাহাবী তোমার ওই আমল আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে না কারণ যে ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার স্থাপন করা হয় ওই আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হবে না সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াত নাযিল কইরা আল্লাহর নবীর কথাটাকে আরো মজবুত করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যেই ব্যক্তি তার প্রভুর সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখে সে যেন বেশি বেশি আমল সালেহ করে এবং আমলের মধ্যে যেন অন্য কাউকে অংশীদার স্থাপন না করে আসুন আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ইবাদতগুলিকে শিরক মুক্ত খালেস আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টির জন্যই করার তৌফিক দান করুক জোরে কোন আমিন আরো আস্তে কোন আমিন কি বিরক্ত হইতেছেন নাকি আসুন একটু সামনে একটু আগা বসেন পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ দিন মাঝখানে ফাঁকা জায়গা আছে একটু আগা বসেন লা ইলাহা সামনে আগা বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু নড়াচড়া করে বাবাজি একটু আগা বসে